এইচএমপি নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো দরকার নেই, আতঙ্কিত হবেন না, পরামর্শ দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। प्रिकॉशन जो हुआ और जो लेना है वो हमारा सीएस ने मीटिंग करके ले लिया। आतंक छड़ाने का कोई जरूरत नहीं है, अभी ऐसा कोई अलर्टनेस हमारा पास नहीं है। एंड आवर गवर्नमेंट इज ऑलवेज रेडी टू डू एनी सर्विस फॉर द पीपल। कोविड वी फॉट, जो भी अगर कुछ होगा, हमारा कोई गाइडलाइंस आएगा तो हम जरूर देखेंगे। সুজয় কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে এবার চার্জ গঠন, প্রাথমিক দুর্নীতিতে ইডির মামলায় চার্জ গঠন। বেসরকারি হাসপাতাল থেকে ভার্চুয়াল হাজিরা। সুজয় কৃষ্ণের শারীরিক অবস্থার খোঁজ নেন বিচারক। অন্য অভিযুক্তদের বিরুদ্ধেও মিলেছে প্রমাণ। কথা বলবো অমিত, প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অমিত, প্রাথমিক দুর্নীতিতে ইডির মামলায় চার্জ গঠন। একেবারে রুমেলা, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তরফে যে তদন্ত করা হচ্ছিল, ইডির তরফে যে চার্জশিট দেওয়া হয়েছিল আদালতের বিভিন্ন অভিযুক্তদের বিরুদ্ধে, আজকে সুজয় কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে চার্জ গঠন করা হলো এবং তিনি আজকে দুপুর 2টো নাগাদ শহরের বেসরকারি হাসপাতাল থেকে ভার্চুয়ালি একটি শুনানিতে অংশ নেন। এরপরই আদালতে বিচারকের তরফে তার বিরুদ্ধে বলা হয় যে এই যে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অন্যান্য যারা অভিযুক্ত রয়েছেন, মানিক ভট্টাচার্য, কুন্তল ঘোষ, এদের সাথে সাথ মিলিয়ে তিনিও এই দুর্নীতির সঙ্গে যুক্ত এবং সেখান থেকে বেআইনিভাবে অযোগ্যদের চাকরি পাইয়ে দেওয়ার বিনিময়ে টাকা নিয়েছেন এবং তার বিরুদ্ধে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের 4 নম্বর ধারাতে চার্জ গঠন করা হচ্ছে। এই মর্মেই তার বিরুদ্ধে চার্জ গঠন করা হয় এবং তাকে দিয়েই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় চার্জ গঠন করা হলো। একই সঙ্গে আদালতের অবজারভেশন, এখনো পর্যন্ত ইডির তরফে যাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে তারা এবং যাদেরকে অভিযুক্ত দেখানো হয়েছে তাদের কোথাও না কোথাও এই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় যোগসূত্র রয়েছে। তাদের বিরুদ্ধে যথেষ্ট তথ্য প্রমাণ পাওয়া গেছে, যার ভিত্তিতে চার্জ গঠন করা হচ্ছে আদালতের তরফে এবং আজকে সুজয় কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে চার্জ গঠন করা হলো প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতে। বেশ।